তাই আজ সেই শারদীয়া পূর্ণিমা তিথি রজনী প্রাণ গোবিন্দের আমার আজ মনে পড়েছে সেই প্রতিশ্রুত রজনীর কথা। তাই গোবিন্দ আমার আজ ধীরে ধীরে সেই নিকুঞ্জ কাননে প্রবেশ করে আজ নিকুঞ্জ কাননের শোভাখানি দর্শন করেছে। রাম রাম হরে 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 কৃষ্ণ। আহা মরি মরি, কি অপরূপ ভাবে সুসজ্জিত হয়েছে নিকুঞ্জ কানন। আমি যে ব্রজগোপীদের কথা দিয়েছিলাম আগত শারদীয়া পূর্ণিমা তিথি রজনীতে তাদের সকলার মনোবাসনা আমি পূর্ণ করব। তবে এই শারদীয়া পূর্ণিমা তিথি রজনীর শোভা আমায় যে পাগল করে তুলেছে। আমি যে রজনীর শোভা দর্শন করে নিজেকে আর ধরে রাখতে পারছি না। তাই তো আমি রজনীর শোভা আজ একাকিনী দর্শন করব। তাই অনাদিরাদি গোবিন্দ আমার সেই শারদীয়া পূর্ণিমা তিথি রজনীর শোভা কেমন ভাবে দর্শন করলে। কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ধরালো কুসুম গন্ধরে আহা দে আহা দে আহা দে। গান করে মধু গান করে রাতি ওই ছিল ভাতি শ্যামল মদনে মাতি রে আহারে আহারে আহারে।
মদন মোহন আদি মদনে মাতিল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মদন মোহন আদি মদনে মাতিল রাম রাম হরে হরে মঞ্চা পূর্ণ করবে বলে মদন মোহন আদি মদনে মাতিল হরে এই রজনীর শোভা দর্শন করলাম। এবার ব্রজগোপীগণদেরকে বংশীধ্বনি করে ইঙ্গিত করবো, তা না হলে যে ব্রজগোপীগণে কারো মায়ের ছুটে আসবে না। এই তো আমার হাতে আছে ভুবন ভোলানো মোহন মুরলী। আমি একটিবার বংশীতে ধ্বনি করবো। দেখো আমার বংশীর ধ্বনি শ্রবণ করে সখীগণ আমার কাছে ছুটে আসে কিনা। একটিবার রাধে রাধে বলে বেজে ওঠো লক্ষ্মীটি, একটিবার গোপী গোপী বলে বেজে ওঠো। মুরলী হরে কৃষ্ণ মুরলী হরে কৃষ্ণ মুরলী 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 কিন্তু আমি যে এত সহজে তাদের ধরা দেব না, কেননা আমি যে তাদের পরীক্ষা করতে চাই। তাই আমি বৃন্দাবন মাঝে কুঞ্জলতাকে আশ্রয় করে লুকিয়ে থাকবো। দেখো দেখবো আমার আদর্শনে ব্রজগোপীদের মনোভাব কেমন হয়।